আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালা ভুনার রেসিপি। তো একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি একটি কড়াইতে 2 কেজির মতো মাংস নিয়েছি। চেষ্টা করবেন একটু তেল ছাড়া মাংস নিতে, তেল দিলে বেশি ভালো হয় না। তো এরপরে আমি মশলার প্যাকেট নিয়েছি, দেখুন এটা বড় বড় শপে পাওয়া যায়, এটার মূল্য 100 টাকা। তো এই মশলা দিয়ে আমি রান্না করে নিব। তো এরপরে আমি প্যাকেটটি ছিঁড়ে তারপরে আমি মশলা দিয়ে দিলাম। তো মশলা এই একটা প্যাকেটের অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম। যে বেশি মশলা হয়, বেশি মশলা হলে ভালো লাগে না, তো আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে পুরো প্যাকেটটি দিতে পারেন। তো আমি অর্ধেক মশলা দিলাম, আর হচ্ছে 1 চা চামচের মতো আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম 1.5 চা চামচের মতো। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য এবং কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। তো এবার আমি সরিষার তেল দিয়ে এই মাংস ভালো করে মেখে নিব। তো লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। তো আমি কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে আমি এই মাংস রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। ম্যারিনেট করে রাখলে ভালো হয়, আপনারা চাইলে সাথে সাথেই এই মাংস রান্না করে নিতে পারেন, তবে একটু ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। তো এরপরে আমি এই কাঠিটি ধুয়ে সামান্য পানি দিব, বেশি না। তো সামান্য পানি দিয়ে আমি কাঠি ধুয়ে নিব। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এই মাংস 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি 30 থেকে 40 মিনিট পরে আমি চুলা অন করে দিয়েছি। তারপরে আমি কষিয়ে নিয়েছি মাংস কষানো হলে আমি পানি দিয়ে আবারও এই মাংস সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম পানি শুকিয়ে গেছে, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো মাংসর পানি একদম শুকিয়ে গেছে দেখুন। এরপরে আমি নামানোর আগ দিয়ে আবারও পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে কালা ভুনা খেতে বেশি মজা হয়। তো এরপরে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবং টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনারা চেষ্টা করবেন যদি টমেটো সস যদি না থাকে টমেটো পেস্ট দিতে পারেন। এরপরে সয়া সস আমি দেইনি, কারণ বাসায় ছিল না। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। এই কালা ভুনা যত আপনি ভাজা ভাজা করবেন তত কালারটা চলে আসবে, একদম কালো কালো হবে। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার কালা ভুনার রেসিপি? একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।